এমন একজন ব্যক্তি যে সমুদ্রের মাঝখানে একা ৭৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছিলেন। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল নিজের হাতে একটি নৌকা তৈরি করে সমুদ্র পাড়ি দেবে, কিন্তু সেই নৌকাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তবে সে মৃত্যুকে জয় করে ৭৬ দিন সমুদ্রের মাঝখানে থেকে বেঁচে ফিরে ইতিহাস তৈরি করেছে। এই সময় তিনি এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যেখানে সবকিছুই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। তো গল্প শুরু হয় স্টিভেন কালাহানকে নিয়ে। তিনি ৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার সমুদ্রের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল। অন্য শিশুরা যখন খেলাধুলাতে মেতে থাকতো তখন স্টিভেন বিভিন্ন নৌকার ছবি আঁকত। যে বয়সে বাচ্চারা সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখে সেই বয়সে তিনি সমুদ্রের মানচিত্রের মধ্যে হারিয়ে যেত। সমুদ্র ঢেউর শব্দ, ঝড়ের গর্জন আর খোলা নীল আকাশ, এই সবকিছুই ছিল স্টিভেনের কাছে জীবনের সঙ্গীত। সমুদ্র শুধু তার স্বপ্নে ছিল না, সেটি ছিল তার জীবন সঙ্গী। এই আবেগ নিয়ে স্টিভেন নেভাল আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন, কিন্তু সে কেবলমাত্র কাগজে নৌকার ডিজাইন বানিয়ে সন্তুষ্ট ছিলেন না। স্টিভেন সেগুলো চড়ে সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিল। তাই তিনি নিজের হাতে একটি ছোট কিন্তু খুব মজবুত পালতোলা নৌকা তৈরি করে, যার নাম রেখেছিল নেপোলিয়ান ১৬। এই নৌকাটি প্রায় ২১ ফুট লম্বা ছিল, ছোট্ট, হালকা, কিন্তু সমুদ্র যাত্রার জন্য একদম পারফেক্ট ছিল। এই নৌকাটিতে তার স্বপ্ন, তার আবেগ, তার অনুভূতি সবকিছুই মিশেছিল। এরপর এলো সেই দিন যেদিন তিনি একা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কোনো সঙ্গী নেই, কোনো বড় জাহাজ নেই, কোনো আশ্রয় নেই, কোনো সাহায্যকারী দল নেই, কেবল তিনি আর তার নৌকো এবং হাজার হাজার মাইল বিস্তৃত এক বিশাল অজানা সমুদ্র পথ। সালটা ছিল ১৯৮২, মাসটা ছিল জানুয়ারি। স্টিভেন ফ্রান্সের একটি উপকূল থেকে যাত্রা শুরু করলেন। শুরুতে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। বাতাস স্বাভাবিক ছিল, নৌকা দ্রুত চলছিল, কিন্তু সমুদ্রের প্রাকৃতির ওপর কোনো ভরসা নেই। তিনি যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। সাথে ছিল জল, খাবার, রেডিও, মানচিত্র, দিক নির্ণয় যন্ত্র এবং একটি ছোট রাবারের লাইফ রাফটার। এই লাইফ রাফটার প্রায় ৬ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া ছিল। একটি ছোট রাবারের ভাসমান নৌকা যেখানে কেবলমাত্র বসা যেত। মজার ব্যাপার হলো স্টিভেন এটিকে আদর করে নাম দিয়েছিল রাবার লাভার। তার অনুমান ছিল যদি কিছু দুর্ঘটনা ঘটে তবে এটিই হবে তার জীবনের আশ্রয়। কিন্তু কখনো কখনো জীবনে এমন মোড় চলে আসে যা সবচেয়ে বুদ্ধিমান মানুষও তা পরিকল্পনা করতে পারে না। আর সত্যিই চলে এলো সেই রাত, যে রাতে স্টিভেন তার নৌকা নেপোলিয়ান ১৬তে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটি ভয়ঙ্কর ধাক্কা, যেন কোনো কিছু তার নৌকাতে সজারে আঘাত করেছে। তার ঘুম ভেঙে গেল। নৌকার নিচ থেকে শব্দ আসছিল, জল ভেতরে ঢুকতে শুরু করেছে। চারপাশে অন্ধকার, কেবল ঢেউয়ের গর্জন আর নৌকা ভেঙে যাওয়ার শব্দ। কয়েক মিনিটের মধ্যে সে বুঝতে পেরে গেল যে তার নৌকা আর বাঁচানো যাবে না। সে ভয় না পেয়ে, সময় নষ্ট না করে দ্রুত তার লাইফ রাফটারে প্রয়োজনীয় জিনিস রাখলেন। সামান্য খাবার, পানীয় জল, একটি নাবিক ছুরি, একটি হারপুন গান এবং সূর্য থেকে বাঁচার জন্য প্লাস্টিকের চাদর। কিছুক্ষণের মধ্যেই নৌকা ডুবে গেল। এখন কেবলমাত্র স্টিভেন এবং তার ছোট রাবারের জীবন রক্ষাকারী ভেলা, যেটা সমুদ্রের বিশাল ঢেউয়ের ওপরে ভাসছে একা সমুদ্রের মাঝখানে। এখন থেকে শুরু হলো স্টিভেনের বেঁচে থাকার আসল লড়াই। নৌকা ডুবে গিয়েছে, অন্ধকার রাত এবং চারিদিকে কেবল জল আর জল, আর তার সাথে লুকিয়ে আছে মৃত্যু। স্টিভেন এখন একা একটি ছোট রাবারের লাইফ রাফটারে। এটাই এখন তার দুনিয়া। স্টিভেন জানতো যে কোনো উদ্ধারকারী দল তাকে বাঁচাতে আসতে পারবে না। তাই সে মনে মনে ঠিক করে নিল, যতদিন বেঁচে থাকবো ততদিন নিজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করব। কিন্তু সমুদ্র শান্ত ছিল না। সমুদ্রের ঢেউ বারবার তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার জীবন এখন একটি সরু সুতোর মধ্যে ঝুলছে। তার কাছে খুব সীমিত সম্পদ আছে, একটি ছোট্ট সৌরযন্ত্র যা দিয়ে তিনি সমুদ্রের নোনা জলকে পানীয় জলে পরিণত করতেন। কিন্তু এটি প্রতিদিন শুধুমাত্র ১/২ লিটার জল তৈরি করত। সামান্য প্রোটিন জাতীয় খাবার যা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেল। একটি হারপুন গান যা দিয়ে মাছ ধরতে হতো। সূর্য থেকে বাঁচার জন্য প্লাস্টিকের চাদর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার সাহস। সূর্যের তাপ তার শরীর ঝলসে দিচ্ছিল, আর রাতের ঠান্ডা তার হাড় কাঁপিয়ে দিচ্ছিল। এক ফোঁটা জলের জন্য তার প্রাণ হাঁসফাঁস করছে, ঠোঁট ফেটে গিয়েছে। খাবার শেষ হতেই তিনি সমুদ্রের দিকে তাকালেন। তখন এটাই ছিল তার বাজার, এটাই তার রান্নাঘর। তিনি দেখলেন যে ডোরাডো মাছগুলো তার লাইফ রাফটারের নিচে ঘোরাফেরা করছে। স্টিভেন তাদের গতিবিধি বুঝতে পারলেন। প্রথমে অনেকবার তিনি লক্ষ্যভ্রষ্ট হলেন, হারপুন গান হাত থেকে ফসকে পড়ে গেল। কিন্তু একদিন তিনি প্রথমবার মাছ মারলেন, আর সেই দিনই প্রথমবারের মতো তার মনে হলো যে সে বেঁচে থাকতে পারবে। এখন তার প্রতিদিনের রুটিন ছিল সূর্য উঠলেই জল তৈরি করা, মাছ ধরা, রাবার বোট মেরামত করা। প্রতিদিন তার হাতে ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু তবুও সে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিটি রাতে তিনি সমুদ্রের ঢেউর সাথে কথা বলছে, কখনো ভয়ে, কখনো রাগে, কখনো কান্নায়। সে প্রতিদিন স্বপ্ন দেখছে যে কোনো উদ্ধারকারী জাহাজ তাকে বাঁচাতে এসেছে, কিন্তু যখন সে চোখ খোলে তখন কেবলমাত্র একাকিত্ব আর নির্জন সমুদ্র। তবে কয়েকবার সে জাহাজ দেখতে পেয়ে ফায়ার করে, কিন্তু কোনো জাহাজই থামেনি। প্রতিবার যেন আশা এসে তার সামনে এসে বসতো এবং তারপর তাকে প্রত্যাখ্যান করে চলে যেত। দিন দিন সে দুর্বল হয়ে যাচ্ছে,
খিদে ও তৃষ্ণার কারণে তার শরীর দুর্বল ও পাতলা হয়ে যাচ্ছে। শরীরের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, কিন্তু তার ভেতরে বেঁচে থাকার আগুন তখনও জ্বলছিল আর বারবার বলছে, যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি হার মানব না। দিনগুলো এভাবেই পার হয়ে যাচ্ছিল, 10 দিন, 20 দিন, 30 দিন। এখন শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। চোখ ফুলে গিয়েছে, ঠোঁট ফেটে শুকনো হয়ে গেছে, হাতের শিরাগুলো বেরিয়ে এসেছে আর পেট এখন চিলেচাপটা হয়ে গিয়েছে। রাতগুলো তার কাছে এখন আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। সমুদ্রের বাতাস তার নৌকাকে এদিক ওদিক উড়িয়ে নিয়ে যাচ্ছে আর ঢেউগুলো এমনভাবে উঠছে যেন সমুদ্র তাকে আস্ত গিলে ফেলতে চাইছে। অনেকবার তার মনে হয়েছিল যে সে আর বাঁচবে না, কিন্তু প্রতিবার মৃত্যু তার কাছে এসে আবার ফিরে যায়। বারবার তার নৌকা ফুটো হয়ে যাচ্ছে, তবে সে সাথে সাথে সেটা মেরামত করে নিচ্ছে। আর মাঝে মধ্যে বৃষ্টি হলে সে খুব খুশি হচ্ছে, কারণ তার পান করা জলের চাহিদা মিটে যাচ্ছে। কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পর আবার সূর্য তার শরীর পুড়িয়ে দিচ্ছে, যেন উপরওয়ালা বারবার তাকে পরীক্ষা নিচ্ছে। অনেকবার হাঙর তার নৌকার চারপাশে ঘুরছে, যেন শিকারের অপেক্ষায় আছে, যেন সে নৌকা থেকে পড়ে যায় আর একবারে সব খেলা শেষ হয়ে যায়। তার শরীর এখন এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও তাকে ভয় দেখাতে শুরু করেছে। সে নিজেকে দেখে নিজেই ভয় পেতে শুরু করেছে। আর এই ভয়ের মধ্যে দিয়েই এভাবেই চলতে চলতে কেটে গেল 40 থেকে 70 দিন। এখন সে দিনের হিসেব জানতো না, কেবলমাত্র শ্বাস চলছিল। সেই দিনগুলোর মধ্যে 9 বার জাহাজ দেখেছিল এবং সাহস করে সাহায্য চাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু কোনো জাহাজ থামেনি। তার ছোট্ট নৌকাটি এতটাই ছোট ছিল যে সমুদ্রের উঁচু ঢেউয়ের মাঝে তা দেখাই যেত না। এমনকি দুটি জাহাজ এত কাছ দিয়ে যাচ্ছিল যে কালাহান তার ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু তার নিজের চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি। তার চারপাশে কখনো কখনো পাখি উড়ে বেড়াচ্ছে, আকাশের চক্কর কাটছে, যেন অপেক্ষা করছে কখন এই মানুষটি মারা যাবে এবং তারপরে এই ক্ষুধার্ত পাখিরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর এভাবেই আরো 6 দিন কেটে গেল আর চলে এলো সেই ঐতিহাসিক 76তম দিন, 21শে এপ্রিল 1982। সেদিন স্টিভেন গুয়েদালুপের আইল্যান্ডের কাছে ভাসছিল, যখন তার জীবনের শেষ সুতোটিও ছিঁড়ে যাওয়ার সময় হয়ে এসেছিল। সেই সময় বেঁচে থাকার আশা ফিরে এলো। আকাশে গোল গোল উঠতে থাকা পাখিদের দেখে কিছু স্থানীয় জেলে তাদের নৌকা সেই দিকে ঘুরিয়ে নিয়ে যেতে শুরু করলো। সেখানে যেতে তারা দেখতে পেল একটি ভাঙাচোরা রাবারের নৌকায় একজন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। কাছে যেতে দেখা গেল মানুষটি এখনো শ্বাস নিচ্ছে, কিন্তু দেখে যেন মনে হচ্ছে অন্য কোনো জগৎ থেকে ফিরে এসেছে। তবে তার চোখ তখনও বলছিল, আমি হেরে যাইনি, আমি লড়াই করে ফিরে এসেছি। জেলেরা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে তাদের নৌকায় বসালো এবং সামান্য জল ও খাবার দিল। তারপরে দ্রুত মারিগাল্যান্ড দ্বীপের দিকে নিয়ে গেল, যা গুয়েদালুপের কাছে অবস্থিত। সেখানে কাছেই একটি স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হলো। স্টিভেনের শরীর সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, তার শরীরের ওজন 21 কেজি হয়ে গিয়েছিল। শরীরের অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়েছিল, মুখ অচেনা হয়ে গিয়েছিল। হাসপাতালে তার চিকিৎসা করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার কোনো বড় অপারেশন করতে হয়নি এবং বেশি দিন হসপিটালে পড়ে থাকতেও হয়নি, কারণ তার শরীর ভেঙে গেলেও তার আত্মা তখনও সজাগ ছিল। কিছুদিনের বিশ্রাম ও পরিচর্যার পর তিনি সেই দ্বীপে ধীরে ধীরে তার স্বাস্থ্য ফিরে পেল। স্টিভেন কালাহান বলে যে যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ হার মানা যায় না। জীবন সবসময় একটি দ্বিতীয় সুযোগ দেয়, শুধু আমাদের সেটির সঙ্গে লড়াই করার পদ্ধতি জানতে হবে।